সবাইকে পিটি অনলাইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পর্তুগালের টিবিডি লাইসেন্সের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন দেখে নেওয়া যাক অনলাইনে অ্যাপ্লিকেশন করার আগে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমেই আপনাদের লাগবে পর্তুগালের কোনো একটি ড্রাইভিং স্কুল থেকে টিবিডির কোর্স কমপ্লিট করে একটি সার্টিফিকেট। তারপর আপনাদের পর্তুগালের ড্রাইভিং লাইসেন্সের যে প্রফেশনাল ভার্সন অর্থাৎ গ্রুপ ও দোয়েশ এটাও লাগবে। এরপর লাগবে আপনাদের পর্তুগালের ক্রিমিনাল রেকর্ড অর্থাৎ পর্তুগালের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আপনারা যখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আহ, যাবেন, আপনারা অবশ্যই বলবেন মোটরিস্টা টিবিডি অর্থাৎ আইএমটি মোটরিস্টা টিবিডি এর জন্য অ্যাপ্লাই করবেন। তারপর আপনাদের লাগবে আহ, আপনাদের আহ, এরপর লাগবে আপনাদের ফাইন্যান্স নাম্বার এবং পাসওয়ার্ড। তো চলুন দেখে নেওয়া যাক আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাদের মোবাইল ফোন বা ট্যাবলেট বা কম্পিউটার যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে service.imt-ip.pt এই ওয়েবসাইটটিতে আহ, এই ওয়েবসাইটটি ব্রাউজ করতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এখানে আপনারা দুইটি অপশন পাবেন, একটি হলো পার্টিকুলার্স আর একটি হলো ইমপ্রেজাস। তো আপনারা যদি আপনাদের পার্সোনাল টিবিডির জন্য যদি আপনাদের পার্সোনাল টিবিডি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে পার্টিকুলারে এন্ট্রারে ক্লিক করবেন। এরপর আপনাদের এরকম একটি উইন্ডো আসবে। তো এখানে আপনাদের চাবি মোবাইল ডিজিটাল, যদি আপনাদের কারো চাবি মোবাইল ডিজিটাল থাকে তাহলে চাবি মোবাইল ডিজিটাল দিয়েও এখানে লগ ইন করতে পারবেন। আর যদি চাবি মোবাইল ডিজিটাল না থাকে তাহলে নিফ নাম্বার আপনাদের আপনাদের যে ফাইন্যান্স নাম্বার এবং পাসওয়ার্ডটি আছে সেটি দিয়েও এখানে অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা এখানে ফাইন্যান্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। প্রথমে número de contribuinte, এখানে আপনাদের ফাইন্যান্স নাম্বারটি বসাবেন। তারপর দ্বিতীয় যে অপশন সেনা দি অ্যাক্সেসো, এখানে আপনাদের ফাইন্যান্সের যে পাসওয়ার্ড সেটি বসাবেন। এরপর অথেন্টিকারে ক্লিক করবেন। এটি অবশ্যই আপনাদের অথরাইজ করতে হবে। এখানে যে নীল কালারের যে অপশন অটোরিজো এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের এরকম একটি উইন্ডো আসবে, এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। পুরো ফর্মটি ফিল আপ করার পরে আপনারা এইখানে সাবমিটারে ক্লিক করবেন। সাবমিটারে ক্লিক করার পরে আপনারা যে ইমেলটি ব্যবহার করেছেন, আপনাদের ইমেইলে একটি কোড আসবে। ইমেল থেকে কোডটি নিয়ে আপনাদের এখানে ভেরিফাই করতে হবে। এই ধাপটি সম্পন্ন হওয়ার পর আপনাদের দ্বিতীয় ধাপ আসবে। এখন আসি দ্বিতীয় ধাপ। আপনারা প্রথম ধাপে ফর্মটি ফিল আপ করার পর এখন আপনাদের এরকম একটি উইন্ডো পাবেন। এখানে আপনাদের উপরে বাম পাশে দেখবেন আপনাদের নাম শো করবে। তারপর নিচের দিকে দেখবেন সেকেন্ড মেনুতে কয়েকটি অপশন আছে। প্রথমে দেখবেন কন্দাতরেস, তারপর দেখবেন বেকুলাস, তারপর দেখবেন ট্রান্সপোর্টেস। তো আপনারা ট্রান্সপোর্টেসে ক্লিক করবেন। ট্রান্সপোর্টেসে ক্লিক করার পর বাম পাশে দেখবেন তিনটে অপশন আছে, এক্সাম, সার্টিফিকাদো, লিসেন্সামেন্তো। আপনারা সার্টিফিকাদোতে ক্লিক করবেন। এখন আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। টিপো দি পিদিদো, আপনারা এখানে কিসের জন্য অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্ট করতে হবে। আপনারা একেবারে লাস্ট যে অপশন আছে সার্টিফিকাদো দি মোটরিস্তা দি টিবিডিই ইমিসাও ই রিনোভেসাও, আপনারা এটাতে ক্লিক করবেন। এখানে আপনাদের যে ডাটা অলরেডি আইএমটির কাছে সংরক্ষিত আছে সেটা এই অপশনটাতে শো করবে। আপনাদের আপনাদের ছবি, নাম এবং অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ড্রাইভিং লাইসেন্স আইএমটি থেকে ইস্যু হয়েছে সেখানে আপনাদের যে ছবি, নাম, অ্যাড্রেস দেওয়া আছে সেটি এখানে আপনারা দেখতে পাবেন। তো আহ, যে এরপর আপনাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। প্রথম যে ডকুমেন্টটি আপনাদের আপলোড করতে হবে সেটি হলো আপনাদের টিবিডির সার্টিফিকেট। তো এখানে প্রথম যে অপশনটি পাবেন সেখানে আপনাদের টিবিডির সার্টিফিকেটটি আপলোড করবেন, চুজ ফাইল।
এখানে আপনাদের টিভিডির এখানে আপনাদের টিভিডির সার্টিফিকেটটি আপলোড করতে হবে। এরপর আপনাদের সার্টিফিকাদো দি রেজিস্ট্রো ক্রিমিনাল এই অপশনটাতে কোডিgo di consulta অনলাইন, আপনাদের পর্তুগিজ ক্রিমিনাল রেকর্ডের নিচের দিকে দেখবেন একটি কোড দেওয়া থাকে, কোডিgo di acceso। আপনাদের এই অপশনটাতে ওই কোডটি বসাতে হবে। তারপর আহ, আপনাদের ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেটটি আপলোড দিতে হবে। তারপর মুরাদা, অর্থাৎ কোন অ্যাড্রেসে আপনার আইএমটি সার্টিফিকেটটি তারা পাঠাবে। আপনারা চাইলে তাদের সিস্টেমে যে অ্যাড্রেসটি দেওয়া থাকে সেখানেও রিসিভ করতে পারবেন। আপনারা চাইলে অন্য কোনো অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের পুরো ফর্মটি ফিল আপ করার পর আপনারা নিজ দায়িত্বে ভেরিফাই করে নেবেন। যদি সব ঠিকঠাক মনে হয় তাহলে আপনারা সাবমিটারে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনাদের সাবমিট করার পর একটা মেসেজ আসবে, ও seu pedido foi submitado como suceso tendo sido atribuito número de pedido realize otro pedido o navegou até area de pagamento para optar referencia multibanco। তো এখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন হয়েছে। এখন আপনাদের এরিয়া দি পাগামেন্টো থেকে কিভাবে পেমেন্ট করবেন। ফর্মটি সাকসেসফুলি সাবমিট হওয়ার পর আপনারা দেখবেন উপরে ডান পাশে এরিয়া দি পাগামেন্টোস এইখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনারা যে ফর্মটি ফিল আপ করে সাবমিশন করেছেন, সার্টিফিকেটো দি সার্টিফিকেটো দি মোটরিস্টা ডিটিপিডিই, এখানে আপনাদের ফিনালিজারে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনাদের একটি মাল্টি ব্যাংকের রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে, যেখানে আপনাদের 27 ইউরো পে করতে হবে এবং এর একটি মেয়াদ দেওয়া আছে। অবশ্যই আপনারা এই ডেটের আগে পেমেন্ট করবেন। কিন্তু আপনাদের এই মাল্টি ব্যাংকের রেফারেন্স নাম্বারটি কার্যকর হবে অ্যাপ্লিকেশন করার 24 ঘন্টা পর, অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশন করার পর 24 আওয়ার্স অপেক্ষা করতে হবে পেমেন্ট রেফারেন্সটি অ্যাক্টিভ হওয়ার জন্য। তো আপনারা চাইলে সাথে সাথে পেমেন্ট করতে পারবেন না, আপনাদেরকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। এরপর যদি কোনো ডকুমেন্ট বা কোনো কিছু লাগে তারা আপনাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের বাসায় টিভিডি লাইসেন্সটি পাঠিয়ে দেবে। তো ধন্যবাদ সবাইকে আহ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং পিটি অনলাইনের সাথে থাকার জন্য। আবার কোনো ভিডিওর মাধ্যমে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।